হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে কেন এত আয়োজন? টেকনাফ থেকে তেঁতুলিয়া, কেন তাকে ঘিরে এত আয়োজন, এত শোকের ছায়া? আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য কি? এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি? আগামী প্রজন্মকে জানান দেয়া, আগামী প্রজন্মের মধ্যে জাগরণ সৃষ্টি করা, আগামী প্রজন্মকে সাহসে উদ্বেলিত করা, আগামী প্রজন্মকে একটি বঙ্গবন্ধু তৈরি করা, আগামী প্রজন্মের কাছে এই বার্তা দেয়া, বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন, সেই সোনার বাংলা তোমাদেরকে গড়তে হবে। সেজন্য তোমাদের প্রত্যেককে একজন বঙ্গবন্ধু হইতে হবে। এ পর্যায়ে জাতীয় শোক দিবস সরকারি জিবিজি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের মূল পর্বে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপস্থিত সরকারি জিবিজি কলেজের শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন সরকারি জিবিজি কলেজ মসজিদের ইমাম জনাব মৌলানা মোহাম্মদ আবুল কাশেম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم. ধন্যবাদ। এ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার প্রতি সম্মান নিবেদনার্থে 1 মিনিট সকলেই দাঁড়িয়ে নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানমালার এ পর্যায়ে কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভিত্তিক যে কোনো ধরনের কবিতা। শুরুতেই কবিতা নিয়ে আসছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান সোহাগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট
শহীদ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবি নির্মলেন্দু গুণ রচিত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাকে আবৃত্তি করার চেষ্টা করছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে যায় এই ঢাকার হৃদয় মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু অখণ্ড অখণ্ড আকাশে যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদরে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে গোপজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁকে পেতে উলঙ্গ কিশোর, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি নারী, বৃদ্ধ বেশ্যা, ভরপুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা লেখা হবে। তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে ধারুন ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্র জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ভালোবাসে। ধন্যবাদ নাজমুল হাসান সোহাগ। এ পর্যায়ে কবিতা পরিবেশন করবেন সরকারি জিবিজি কলেজের সহকারী গ্রন্থাগারিক জনাব হাফিজা খানম। কবিতা নিয়ে আসছেন সরকারি জিবিজি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।
বাঙালি জাতি একটি ফিনিক্স পাখি। আখতারুজ্জামান আজাদ। আমরা 52তে মরেছি দলে দলে, আমরা 71-এ মরেছি ঝাঁকে ঝাঁকে, 75-এ মরেছি সপরিবারে। প্রতিটি মৃত্যুর পর আমরা আবার জেগে উঠেছি, যেভাবে জেগে ওঠে একটি ফিনিক্স পাখি অগ্নিদগ্ধ বর্ষ থেকে। জাতির স্বপ্ন দেখার ভার যখন ওই স্বপ্নভঙ্গের হাতে, বিপ্লবের ধ্বজা যখন ওই ধ্বজভঙ্গের হাতে, তখন স্বপ্ন আর বিপ্লবের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সেসব বিপ্লবীদের বিধ্বস্ত করাই বাঙালি জাতির বিপ্লব। যেসব বিপ্লবী জাতিকে পিতৃহীন করার ষড়যন্ত্রে নেমেছিল 75-এ, দেখুন আজ পিতৃহীন তাদের সন্তানেরা। আর কেউ কেউ প্রহর গুনছে মৃত্যুর অপেক্ষমান তালিকায়। পরাজিত শক্তি যখন হেঁটে যায় বিজয়ীর বেশে, যখন ফুলেরা কাঁদে হায়নারা হাসে, যখন মানুষ ঘুমায় পশুরা জাগে, তখন আমার ঠিকানায় আসে সেই পুরনো পত্র, তখন আমার কানে আসে সেই পুরনো ছত্র। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন সরকারি জিবিজি কলেজের সহকারী গ্রন্থাগারিক জনাব হাফিজা খানম। আসসালামু আলাইকুম। 32 নম্বর বাড়ি, লিখেছেন কামাল চৌধুরী। এই বাড়িটা জাতির পিতার, এই বাড়িটা সবার, এই বাড়িটা মজিব নামে পলাশ রক্ত জবার। এই বাড়িটা অশ্রুলেখা শোকের আগস্ট মাস। এই বাড়িটা পিতৃভূমির কান্না দীর্ঘশ্বাস। এই বাড়িটা পদ্মা মেঘনা গোমতীর জল। এই বাড়িতে চিরকালের সাহস অবিচল। মুক্তিদাতা উন্নত শির দীর্ঘদেহী ভোর। এই বাড়িটা অন্ধকারে তারায় ঘুমে ঘোর। এই বাড়িটা 71-এ মুক্ত নীলাকাশ। হত্যাকারী শত্রু সেনা, রাজাকারের ত্রাস। এই বাড়িটা সাহস দিলে আমরা জেগে থাকি। বাংলা মায়ের রক্ত শপথ হাত উঁচিয়ে রাখি। এই বাড়িটা 1000 বছর পলিমাটির ক্রোধে, লাল সবুজে মহিমাময় আত্মত্যাগী রোদে। এই বাড়িটা ধুলো কাদা বৃষ্টি ভেজা মাটি। মহাকালের বটের ছায়ায় আমরা সবাই খাটি। এই বাড়িতে মজিব আছেন জাতির বাতিঘর। রবি ঠাকুর, নজরুল তার প্রাণের কণ্ঠস্বর। এই বাড়িতে পাল উঠিয়ে মহামানব আসে। জয় বাংলার স্রোতের মুখে নৌকাখানি ভাসে। তর্জনীতে আকাশ কাঁপে, তর্জনীতে দেশ। এই বাড়িটা বজ্রকণ্ঠ মুক্তি অনিশেষ। এই বাড়িটা স্বাধীনতা রক্ত দিয়ে লেখা। এই বাড়িতে বিশ্বজলের মহাসাগর দেখা। এই বাড়িটা স্মৃতিসত্তা জাতির জাদুঘর। এই বাড়িতে জাতির পিতা আছেন মুজিবর। এই বাড়িটা তোমার আমার আত্মপরিচয়। এই বাড়িটা বঙ্গবন্ধুর জাতির হিমালয়। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন, দুঃখিত, কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আমাদের ছোট্ট বন্ধু তাহসান আলিফ। তাহসান আলিফ। এটা না? আসসালামু আলাইকুম। আমার নাম আলিফ। আমি আজকে কবিতা আবৃত্তি করতে চলেছি। আমার পরিচয় লিখেছেন কবি সৈয়দ শামসুল হক।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটির কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার ভর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমের সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বার ভুইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি ঠিক আছে শেষ। যা। ধন্যবাদ, অনেক ভালো হয়েছে তো। অনেক ভালো হয়েছে। ধন্যবাদ তাহসান আলিফ। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন সরকারি জিবিজি কলেজের বাংলা বিভাগের সভাপতি জনাব এলিনা পারভিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট, বাঙালি জীবনের এক শোকাবহ দিন। জাতির জনক বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সকলকে আমার শোক সন্তপ্ত শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। 1975 সালে 15ই আগস্ট যে ট্র্যাজেডি ঘটেছিল, সেটা শুধু বাঙালির ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে বিবেচিত। তো 75-এর সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা আমার কিছু লেখার মাধ্যমে প্রকাশ করছি। শেখ মুজিব, বাংলার সাথে যে নামটি মিশে আছে, বাঙালির সাথে যে নামটি জড়িয়ে আছে, সে শুধু তুমি। তোমার তুলনা শুধু তুমি। সমস্ত হীনতা ক্ষুদ্রতা পায়ে দোলে কি বলিষ্ঠতা নিয়ে দাঁড়িয়েছিলে। তোমার মাথা ছুঁয়েছিল বাংলার আকাশ। তারপর তুমি তারাদের সাথে মিশে গেলে নক্ষত্রের সাথে। তোমার রক্ত মাখা কলেবর ওরা ঢেকে দিল ভয়ে। তোমার কোনো প্রতিযোগী নেই, তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তুমি একা, শুধু একা, মহাবীর। তোমার এক ঘোষণায় হলো সব স্থির। আজকের এই দিনে তোমার ভালোবাসার কথা মনে পড়ে। কি ভালোই না বেসেছিলে তুমি বাঙালিরে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, যুবা, এমনকি পাতা কুরানি মেয়েটিও তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি।
আজকের এই দিনে তোমার বিশ্বাসের কথা মনে পড়ে। কি বিশ্বাসই না করেছিলে বাঙালিকে। সবুজ বাংলাকে রক্তে রঞ্জিত করে তুমি জানিয়ে দিলে বাংলাকে তুমি কত ভালোবাসো, কত ভক্তি বিশ্বাস বাঙালির প্রতি। তোমার কষ্টে সেদিন বাংলার মাঠ নীল হয়ে গিয়েছিল, বাংলার নদী সাগর ফুঁসে উঠেছিল, আর্তনাদ করে উঠেছিল বাংলার পাখিরা, আর সমগ্র বাংলাদেশ থমকে গিয়েছিল। বাংলার মানুষ সেদিন ছিল বাকরুদ্ধ, কিংকর্তব্য বিমূঢ়। তুমি ক্ষমা করো হে জনক, ক্ষমা করো বাঙালিকে। বাংলা এখন গভীর অসুখে আক্রান্ত। তুমি ক্ষমা করো হে জনক। তুমি ফিরে আসো এই করুণ বাংলায়, আবার তুমি ফিরে আসো এই সবুজ বাংলায়। বাঙালিকে ক্ষমা করে ফিরে আসো তোমার সোনার বাংলায়, বাঙালিকে আরেকবার ভালোবেসে। ধন্যবাদ। কিছু হয়েছে? ধন্যবাদ। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন আমাদের মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী জনাব রাইফা সিদ্দিকী। রাইফা সিদ্দিকী। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি আমার লেখা কবিতা হাহাকার। আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে শেখ মুজিব ছিলেন, ঘুরিয়ে দেখাচ্ছিলেন সব কিছু। সব কিছু বলতে কিছুই নেই এখন। বাড়িটাও যেন মানুষগুলোর মতোই নিষ্প্রাণ নির্জীব হয়ে গেছে। ধানমন্ডি ৩২ নং সড়কে ৬৬৬ নম্বর এই বাড়ি এখন যেন আর বাড়ি নয়, শুধু ইট পাথরের তৈরি ভবন মাত্র। আমরা ঘুরতে লাগলাম সেই নিস্পন্দন ভবনময়। নিচতলার বারান্দা রক্তে ভেসে গেছে। সেখানে শেখ কামালের নিথর দেহ পড়েছিল। মুজিব কাঁদতে লাগলেন। দোতলার সিঁড়ির উপর পড়েছিলেন শেখ মুজিব, রক্তাক্ত পাঞ্জাবি, ভাঙা চশমা আর 18টা গুলিতে ঝাঁঝরা হওয়া একটা স্বপ্ন, আদর্শ, চেতনা। মুজিবের আত্মা এবার বাকরুদ্ধ, বিশ্বাসঘাতকতার তীব্র যন্ত্রণায়। আমরা দোতলায় উঠি। বেগম মুজিব তার ঘরের দরজায় পড়ে আছেন। ঘরের ভিতর শেখ জামাল, শেখ রাসেল, রোজি জামাল আর সুলতানা কামালের নিথর দেহ। আমি বললাম, বেগম মুজিব আপনার পাশেই মরতে চেয়েছিলেন। তার কথা রাখা না হলেও শেখ রাসেলের কথা রাখা হয়েছিল। সে চেয়েছিল মায়ের কাছে যেতে। বঙ্গবন্ধু হাউ মাউ করে কাঁদতে লাগলেন। যে গলা সোহরাওয়ার্দী কাঁপিয়েছিল হানাদারদের আত্মা, সে গলায় কেঁপে কেঁপে উঠল গভীর আক্রোশ, ক্ষোভ আর বিষণ্ণতায়। আমার ঘুম ভেঙে গেল। আমার চোখে জল, হৃদয়ে এক অস্ফুট হাহাকার। ধন্যবাদ। ধন্যবাদ রাইফা সিদ্দিকীকে তার সুন্দর কবিতা পরিবেশনার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছে সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। আমি এখানে আমার লেখা কবিতা আবৃত্তি করব। প্রিয় বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু, জনতার সেরা তুমি, বাঙালির প্রিয় বঙ্গবন্ধু, বাঙালির আস্থা তুমি। তুমি না এলে ভুবনে, পাহিতাম না মোরা স্বাধীনতা এ ভুবনে। তুমি এসেছিলে তাই স্বাধীনতা পেয়েছি হায়, তোমার অশ্রু ভরা রক্তের বিনিময়ে। হাসিতে কাঁদিতে পারিতাম না মোরা ইচ্ছে মতো, যদি না পাহিতাম স্বাধীনতা। তাই তো এই স্বাধীন বাংলার মাটি বারে বারে তোমারে আপন করিতে চাই। যদি পাহিতাম ফিরিয়া আবার তোমায়, ধন্য হইত নয়ন আমার। আমার ভাগ্যে হয়নি দেখা সেই মহান মানুষটিকে, জন্মেছিল টঙ্গিপাড়ায়, নামটি ছিল খোকাতার। তোমায় বিনে সোনার বাংলা কভু না পেতাম, এই বাংলার আকাশ, এই বাংলার জমি। জাতির পিতা বঙ্গবন্ধু, তোমার তুলনা তুমি। মুক্ত করেছে সোনার বাংলা, এতেই তোমার সুখ। আমরা তোমায় পাইনি বলে ব্যথায় ভরে বুক। ৭১ সালে বাংলার মাটিকে করলে শত্রুমুক্ত, ভুলিবে না কভু এই স্বাধীন বাংলা তোমায়। চিরস্মরণীয় তুমি এই বাংলায়। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ। কবিতা নিয়ে আসছেন বাংলা বিভাগের ছাত্রী উম্মে তাহমিনা সুমি। আসসালামু আলাইকুম। আমি কবিতা আবৃত্তি করব। নির্মলেন্দু গুণের বঙ্গবন্ধুকে নিবেদিত আমি আজ কারো রক্ত চাইতে আসি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলব। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলব। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ ফুল গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগে বিনুর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি হাঁটতো সরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো গান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার ওই কালো কোকিল জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণমাটি ছুঁয়ে। আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। ধন্যবাদ। এ পর্যায়ে হামদনাদ। শুরুতেই হামদনাদ পরিবেশন করবেন সরকারি জিবিজি কলেজ মসজিদের মুয়াজ্জিন জনাব নোমান আহমেদ জাবের।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ দিলে, দিয়েছ কত অনুদান, অগরহিম রহমান, অগরহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ দিলে, দিয়েছ কত অনুদান, অগরহিম রহমান, অগরহিম রহমান। চাঁদ সে তারা ব্রহ্মরবি, খুঁটি में है नई आसमान, चाँद से तारा ब्रह्मरबि, खुदी में है नई आसमान, बिना सुधाई যেন কথা বলা, শূন্য মেঘের সমান। নিপুণ তোমার কারো কাছে দেখে দেখে, নিপুণ তোমার কারো কাছে দেখে দেখে, জোড়ায় আমার দান, অগরহিম রহমান, অগরহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ দিলে, দিয়েছ কত অনুদান, অগরহিম রহমান, অগরহিম রহমান। পাহাড় থেকে নামে ঝরনা ঝরাও, তোমার প্রেমে খেতে নামা দুয়ারা, পাহাড় থেকে নামে ঝরনা ঝরাও, তোমার প্রেমে খেতে নামা দুয়ারা, কালো কালো নদী নদী ছুটে চলে যায়, ছুটে চলে যায় সাগর মোহনায়। আমি বেকুল হয়ে খুঁজি গো প্রভু, আমি বেকুল হয়ে খুঁজি গো প্রভু, কুকিলের গুহদান, অগরহিম রহমান। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচর মহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ দিলে, দিয়েছ কত অনুদান, অগরহিম রহমান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে দ্বৈত কণ্ঠে হামনাথ পরিবেশন করবেন সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবু বকর ও শামীম। আসসালামু আলাইকুম। করুণায় আমাদের মেরুনা, করুণায় আমাদের মেরুনা, করুণায় আমাদের মেরুনা, করুণায় আমাদের মেরুনা। ক্ষমা করো আল্লাহ তোমার দয়ায়, ক্ষমা করো আল্লাহ তোমার আযাব, সইতে মোরা পারব না,
মেরো না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না বুঝেও না বুঝে কত ভুল করেছি অবাধ্য হয়েছি তোমার দূরে না ঠেলে অশেষ নেয়ামতে বাঁচিয়ে রেখেছো বারবার বুঝেও না বুঝে কত ভুল করেছি অবাধ্য হয়েছি তোমার দূরে না ঠেলে অশেষ নেয়ামতে বাঁচিয়ে রেখেছো বারবার তোমার ভালোবাসার দয়ায় তোমার ভালোবাসার দয়ায় বেঁচে আছি আমরা করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না ক্ষমা করো আল্লাহ তোমার দয়ায় ক্ষমা করো আল্লাহ তোমার আযাব সইতে মোরা পারব না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না করুণায় আমাদের মেরো না ধন্যবাদ। এ পর্যায়ে হামদ নাত পরিবেশন করবেন সরকারি জিবিজি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর। কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর,
না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি হারিয়ে গেছে সুদূরে, যে নদী হারিয়ে গেছে তেপান্তরে, যে পাখি হারিয়ে গেছে সুদূরে, যে নদী হারিয়ে গেছে তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে হামদ নাত পরিবেশন করবেন সরকারি জিবিজি কলেজের সাবেক সহকারী অধ্যাপক জনাব জুলফিকার হায়দার। জনাব জুলফিকার হায়দার। এটা कटाया सिर को सजदे में यही उम्मतों की खातिर, कटाया सिर को सजदे में यही उम्मतों की खातिर, हुसैन अगर शक से सिर न कटाते तो हम अजशन से सिर नहीं उठा सकते। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আছে জিবিজি কলেজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার স্নেহাস্পদ শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের এই শাহাদত বার্ষিকী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার শাহাদত বার্ষিকী এমন একটি সময়ে পড়েছে যেটা মুসলমান জাতির আরেকটা লোমহর্ষক যে ঘটনা ঘটেছিল, সেই উমাইয়া কুখ্যাত উমাইয়ারা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে সমূলে বিনষ্ট করেছিল কারবালার প্রান্তরে। এই দুইটি ঘটনার সাথে একটু সামঞ্জস্যতা আছে, সেই সামঞ্জস্যতা রক্ষা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারপরে হামদ এবং নাত নয়, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সেই নজরুল ইসলামের দুটি ইসলামিক গান আমি দুইজনের প্রতি উৎসর্গ করব। এই দিনেই এই মাসেই আপনারা কেউ কেউ জানেন যে আমি বিশেষ করে ৩০ বছর যাবৎ সেই সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্মরণে আমি অনুষ্ঠান করি। কয়েকটা পয়েন্টে অনুষ্ঠান করি, তার মধ্যে ঝরকা আছে, পার্মানেন্ট একটা আছে শাহাপুর। এগুলোর মধ্যে আমি আমার কলেজের কিছু কিছু টিচারদেরকে আমি দাওয়াতও করি, সেখানে আমরা সাইয়্যিদি শুহাদা নিয়ে আলোচনা করি। আর আজকে যেহেতু একই মাস পড়েছে, মহররম মাস, সেই মহররম মাসের সাথে আজকে আমাদের এই 15ই আগস্ট একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে। সুতরাং আমাদের বক্তব্যটা ওই প্রায় সমানই হবে, কারণ এটাও শোকের দিন, এটাও বংশ নিপাত করার দিন। ওখানেও সেটা ছিল একেবারে রাসূলের বংশকে নিপাত করার ষড়যন্ত্র ছিল সেই উমাইয়াদের, সেই একই। সেই হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই সেটা হলো যে আমরা যেন এই দুইটাকে প্রায় কাছাকাছি ঘটনা হিসেবে আমরা ধরি, এবং দুই প্রতি বছর যেন আমরা ওই আশুরা পালন যেটাকে বলা হয়, এই আশুরার নিয়ে আজকে আমাদের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে রাসূলুল্লাহর পবিত্র বংশধরকে ধ্বংস করা হয়েছে, তারা শহীদ হয়েছে। ওই দিন আবার কিছু কিছু লোক দেখা যায় যে ওটার বিরোধী যারা আছে তারা বলে কি যে এই দিনটা হলো পবিত্র দিন এবং আনন্দের দিন। আনন্দের দিন কেন? ওই দিন নাকি 4500 নবী রাসূলদের বলে জন্মদিন, ওনারা জন্মদিন পালন করেন। দেখেন এইখানেও দেখা যায়, এইখানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতেও দেখা যায় জন্মদিন পালনের ব্যবস্থাও আছে। দুইটা ঘটনা দেখেন পরস্পর কেমন সামঞ্জস্যতাপূর্ণ। সেই হিসাবে আমি একটা ঘটনা বলতে চাই। 1975 সালে এই ঘটনার সময় আমরা সাদত কলেজে ছাত্র ছিলাম। আমি একটা ওই বিয়ের অনুষ্ঠানে যখন এটা হই হুল্লার হচ্ছে, এই সময় হঠাৎ করে রেডিওতে, আমরা সারাদিন কোনো খবর পাইনি, সারাদিন আমরা কোনো এই ঘটনা জানি না। ওই বিয়ের অনুষ্ঠানে যখন হই হুল্লার হয়েছে, ওই সময় এই রেডিওতে এটা শোনার পরে একেবারেই ওই অনুষ্ঠানের মধ্যেই একেবারে চিল্লে কান্নাকাটি করা সেটা করেছিলাম এবং ওখান থেকে বেরিয়ে আসছিলাম, এবং এইভাবে আমাদের এটা রয়েছে। যাই হোক, আমি এই ব্যাপারে বক্তব্য তেমন রাখতে চাই না। আমি সেই আমার স্নেহাস্পদ বজলুল কাদের রতন আমাকে বলেছিল যে হামনাদ পেশ করার জন্য। আমি বলেছিলাম যে আমাদের তো ওইরকম কোনো অভ্যাস নাই, এমনি কিছু কিছু গাই। তো সেই হিসাবে আমি উনিকে বলেছিলাম যে, পরে বলেছি যে আমি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা দুইজনের সৌজন্যে আমি দুইটা এই গাব। দুইটার মধ্যে প্রেক্ষাপট এবং থেম ঠিক রেখে আমি দুইটা গাব। আমি এখন বঙ্গমাতার সাথে মিল রেখে আমি একটি জাতীয় কবির একটি ইসলামী গান পরিবেশন করতে চাই। ওটা তো আবার লিখা না নাইলে ওরা অভ্যাস নাই তো। বিশ্বদুলারি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী, বিশ্বদুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী, মদিনাবাসিনী পাপতাপনাশিনী, উম্মত তারিণী আনন্দিনী, বিশ্বদুলালি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী।
সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া, সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া, তপ্ত মরুর বুকে স্নেহতরু ছায়া, সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া, তপ্ত মরুর প্রাণে স্নেহতরু ছায়া, মুক্তি লভিল মাগো তব শুভ পরশে, বিশ্বের যত নারী বন্ধিনী, বিশ্ব দুলালী নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী, হাসান হোসাইন তব উম্মত তরে মাগো কারবালা প্রান্তরে দিলে বলিদান, বদলাতি তার রোজ হাসরের দিনে, বদলাতে তার রোজ হাসরের দিনে, চাহিবে মামোর মতো পাপীদের ত্রাণ, এলে পাষাণের বুক চিরে নির্ঝর সম, করুণার ক্ষীর ধারা আবে জম জম, এলে পাষাণের বুক চিরে নির্ঝর সম, করুণার ক্ষীর ধারা আবে জম জম, তেরে দাও সতে রহ মত বাড়ি ঢালো, তেরে দাও সতে রহ মত বাড়ি ঢালো, সাধী মুসলিম গৌরবিনী, বিশ্ব দুলালী নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী, মদিনাবাসিনী পাপতাপনাশিনী, উম্মত তারিণী আনন্দিনী, বিশ্ব দুলালী নবী নন্দিনী, খাতুনে জান্নাত ফাতেমা জননী। এটা গেল বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিবের সৌজন্যে। এবার বঙ্গবন্ধুর সেই বিশ্বজনীন আদর্শ, বিশ্বজনীন আহ্বান, সারা বিশ্বের মানবতা, বিশ্ব মানবতার, সেটার উপর ভিত্তি করে একটা থেম ইসলামী গান আমি পরিবেশন করছি, যেটা একবার অনুষ্ঠানে বলা হয়েছিল। এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, নেশায় হলেন দিওয়ানা যে, নেশায় হলেন দিওয়ানা যে, রঙিন হলো আখি এ কোন মধুর শরাব দিলে, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। তৌহিদের সিরাজি নিয়ে ডাকলে সবাই যারে
যারে প্রিয় তৌহিদের সিরাজি ডাকলে সবাই যারে যারে প্রিয় নিখিল জগৎ ছুটে এলো নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল সবে কদর রাতে আ আ আ নরনারী বাদশাহ ফকির রূপে তোমার হয়ে হয়ে অধীর নরনারী বাদশাহ ফকির রূপে তোমার হয়ে হয়ে অধীর যা ছিল নজরান দিল যা ছিল নজরান দিল রঙ্গা পায়ে রাখি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নেশায় হলেন দেওয়ানা যে রঙিন হলো আখি এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি ঠিক আছে না ঠিক আছে আরো তো আছে কোন অনুষ্ঠানে দাওয়াত দিলে পরে আর কি কোনো বুড়া মানুষ ধন্যবাদ দিলে পরে আসি জনাব জুলফিকার হায়দার স্যারকে। এরই মাধ্যমে আমাদের কবিতা আবৃত্তি এবং হামনাদ পরিবেশনা শেষ হলো। এখন পুরস্কার বিতরণী। পুরস্কার দিতে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং অত্র কলেজের অধ্যক্ষ জনাব এ.কে.এম. আব্দুল মান্নান মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্র কলেজের সাবেক সহকারী অধ্যাপক জনাব জুলফিকার হায়দার মহোদয়কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক, যার অক্লান্ত পরিশ্রমে আমরা সফলতা ব্যর্থতা মিলিয়ে আজকে যতখানি অনুষ্ঠানটি উপস্থাপন করতে পেরেছি, জানি না কতটুকু সফল হয়েছে, যার ঐকান্তিক পরিশ্রম তত্ত্বাবধানে তিনি ওয়াহেদ শরীফ সিদ্দিকী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার বিতরণীর শুরুতেই কবিতা, আসলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা পুরস্কৃত করব। শুরুতেই নাজমুল হাসান সোহাগ। নাজমুল হাসান সোহাগের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন আল সালে, জনাব আল সালে।
পুরস্কার নিতে আসবেন জনাব নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। পুরস্কার নিতে আসবেন রাইফা সিদ্দিকী। পুরস্কার নিতে আসবেন তাহসান আলিফ। তাহসান আলিফ। তাহসান আলিফ। পুরস্কার নিতে আসবেন জনাব এলিনা পারভিন। জনাব এলিনা পারভিন। পুরস্কার গ্রহণ করবেন জনাব হাফিজা খানম। পুরস্কার গ্রহণ করতে আসছে বর্ষা। দেন, সোহাগেরটা দিন, সোহাগেরটা দিন, সোহাগেরটা দিন, সোহাগেরটা দিন। তাহলে পুরস্কার নিতে আসছেন উম্মে তাহমিনা সুমি। উম্মে তাহমিনা সুমি। এ পর্যায়ে হামদ নাত প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করবেন প্রথমে নোমান আহমেদ জাবের। হ্যাঁ, জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। পুরস্কার গ্রহণ করবেন আবু বকর ও শামীম। আবু বকর ও শামীম। এবার পুরস্কার গ্রহণ করবেন বিদায়ী সহকারী অধ্যাপক, যিনি পুরস্কার বিতরণের সাথেও সংযুক্ত, জনাব জুলফিকার হায়দার স্যার। জনাব জুলফিকার হায়দার স্যার। শ্রেষ্ঠ পুরস্কার রচনা প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করবেন প্রজ্ঞামণি সাহা। প্রজ্ঞামণি সাহা। দিয়ে দেন। পুরস্কার গ্রহণ করবেন বর্ষা। লিয়ামণি লিজা। লিয়ামণি লিজা। তাসলিমা আক্তার পাপড়ি। তাসলিমা আক্তার পাপড়ি। আর একটা তিনটা আছে। মুসাম্মদ ফাতেমা আক্তার। মুসাম্মদ ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার নাই? ফাতেমা আক্তারের পক্ষে কেউ রেখে দিন। মোহাম্মদ রনি মিয়া।
মোহাম্মদ রনি মিয়া, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। স্যারদেরকে স্ব স্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।